দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর গুড মর্নিং কলকাতায় ভাস্বতীর সঙ্গে রয়েছে আমি অভি। শুরুতে যে খবরে নজর রাখবো, ভোটের আগে সন্দেশখালী ইস্যুতে ব্যর্থ হয়েছে বিজেপি। নতুন করে রাজ্যে ধর্মীয় হিংসা ছড়াতে চাইছে গেরুয়া শিবির। গোঘাটের সভা থেকে দাবি মমতার, ধর্মীয় হিংসা ছড়ানোর দায় তৃণমূলেরই, পাল্টা বিজেপি। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। শ্লীলতাহানি নাকি সাজানো ঘটনা, এই প্রশ্নেই উত্তাল বঙ্গ রাজনীতি। তৃণমূলের দাবি বাংলাকে ছোট করতেই বিজেপির সন্দেশখালী চক্রান্ত। বিজেপির দাবি ভিডিও ফেক, তৈরি করা। কার জন্য কি করেছেন? সন্দেশখালীর মা বোনেরা নয়, দুটো ভিক্ষে দিয়েছেন, তাদের জানতে দেননি তাদের হাত দিয়ে কি লিখিয়েছেন। লজ্জা করে না? মহিলাদের কলঙ্ক। এরই মধ্যে সন্দেশখালীতে নতুন করে ধর্ষণের চেষ্টার অভিযোগ। একেবারে ডেরায় ক্যাম্প বানিয়ে সন্দেশখালীর তদন্তে সিবিআই। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? কে ঠিক কে ভুল, এই নিয়ে জোর তরজা। এই রাজনৈতিক আবহে ফের একবার বাংলার বিরুদ্ধে চক্রান্তের কথা শোনা গেল মমতার গলায়। তৃণমূল নেত্রীর নিশানায় বিজেপি। আমি সব প্রশাসনকে বলবো, রাজ্য জুড়ে টেক কেয়ার। সন্দেশখালী ব্যর্থ হওয়ার পর বিজেপির এটাই প্ল্যান, মন্দিরে মন্দিরে গিয়ে দেবতাদের মূর্তি সরিয়ে দিয়ে হিন্দু মুসলমান করা। এটা করতে দেবেন না, কোনো জায়গায় যেন না হয়। যে জায়গায় হবে সেখানে তাকে দায়িত্ব নিতে হবে, মাথায় রাখতে হবে। একটা যদি মন্দিরে কেউ কিছু করে সঙ্গে সঙ্গে সারিয়ে দেবেন। এর আগেও সাম্প্রদায়িক হিংসা ছড়ানো নিয়ে প্রশাসনকে সতর্ক করেন মমতা। রামনবমীর মিছিল থেকে হিংসা ছড়ানোর অভিযোগ ওঠে। বিজেপির দাবি রাজ্যে হিংসা হলে তার দায় তৃণমূল নেত্রীর। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অতীতে তার কোনো দৃষ্টান্ত নেই। মুখ্যমন্ত্রী মন প্রাণ দিয়ে একটা দাঙ্গা চেয়ে গিয়েছিলেন রামনবমীর সময়, মানুষ তার ইচ্ছায় জল ঢেলে দিয়েছে। দাঙ্গার প্ররোচনা দিয়ে দাঙ্গা করানো যাবে না। দেশের মানুষ, রাজ্যের মানুষ ঐক্যবদ্ধ। বিজেপি ধর্মীয় বিভাজনের রাজনীতি করে বলে এর আগে একাধিকবার দাবি করেছে তৃণমূল। দেশ জুড়ে উগ্র হিন্দুত্ববাদের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে বিজেপি বলেও দাবি করে বিরোধীরা। কলকাতা টিভি। এবার রাজনীতির হাতিয়ার ঝাঁটা। সন্দেশখালীতে রাত পাহারায় থাকা মহিলাদের হাতের ঝাঁটা শুভেন্দু অধিকারী পাঠিয়েছেন, এমনটাই দাবি সুজিত বসুর। ন্যাজাটে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে ভোট প্রচারে এসে দাবি দমকল মন্ত্রীর। ঝাঁটাকে ভয় পাচ্ছে তৃণমূল, দাবি বিরোধীদের। সন্দেশখালীতে ঠিক এভাবেই গর্জে ওঠে মহিলারা। শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে ঠিক এভাবেই গণরোষ সংঘটিত হয়। ঝাঁটা হাতে বিক্ষোভ, দীর্ঘ আন্দোলন। গ্রেপ্তার হন উত্তম, শিবু, শাহজাহান। সন্দেশখালীতে ফের ফিরল সেই ঝাঁটা আন্দোলন। দুষ্কৃতীদের অত্যাচারের বিরুদ্ধে লড়তে গত রবিবার থেকে সন্দেশখালীতে রাত জাগছে মহিলারা। ঝাঁটা লাঠি হাতে গ্রাম পাহারার গুরু দায়িত্ব পালন করে আসছিলেন ঘরের মেয়ে বউরা। এবার সেই ঝাঁটায় শাসক বিরোধীদের রাজনৈতিক হাতিয়ার। সন্দেশখালীর মহিলারা শুভেন্দু অধিকারীর পাঠানো কলকাতা ঝাঁটা নিয়ে রাত পাহারায় ছিলেন, দাবি সুজিত বসুর। আজকে দেখছিলাম টিভিতে ঝাঁটা ফাটা নিয়ে, ঝাঁটাগুলো দেখো মনে হচ্ছে সব নতুন ঝাঁটা, বড় বাজার থেকে কিনে নিয়ে আসে, তাই না? সব নতুন নতুন ঝাঁটা। আমি তো ঝাঁটা দেখলে বুঝতে পারি ওটা তো বাড়ির ঝাঁটার না। বাড়ির ঝাঁটাগুলো দেখে বলছিলাম লিটনকে, লিটন দেখ ঝাঁটাগুলো মনে হচ্ছে নতুন ঝাঁটা, সব কলকাতা থেকে শুভেন্দু পাঠিয়ে দিয়েছে। 1 জুন বসিরহাটে ভোট। শনিবার বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে ভোট প্রচারে সন্দেশখালী যান দমকল মন্ত্রী। সেখানেই তার দাবি তৃণমূল 2 লক্ষ ভোটে জিতবে। বসিরহাট 2 লাখে ভোটে এখন জিতে আছে, 2 লাখ ভোটে জিতে আছে, বিভ্রান্ত কেউ হবেন না। সন্দেশখালীর মেয়েদের নাকি ঝাঁটাকে ভয় পাচ্ছে তৃণমূল, প্রশ্ন বসিরহাটে সিপিএম প্রার্থী নিরাপদ সর্দারের। মানবদের উপর যেভাবে আক্রমণ নামছে, এটা যদি রক্ষা করতে হয় তাহলে দরকার। ওদের জীবনের অভিজ্ঞতা থেকেই ঝাঁটা হাতে ধরেছে।
তারপরে কে বা কারা কিভাবে কোথা থেকে ঝাঁটা এনে দিয়েছে সেটা কৌতুক করতেই পারে, কিন্তু ঝাঁটা পেটা করে শেষ পর্যন্ত যারা লুট করছিল তাদেরকে তো তারা এই আন্দোলনকে শানিত করার জন্য তারাও তো শেষ পর্যন্ত গ্রেপ্তার হলো। ঝাঁটাটা নিয়ে এত কটাক্ষ করার কি আছে? বোধ বুদ্ধি নেই? মা বোনেদের উপরে অত্যাচার হয়নি সন্দেশখালীতে? সন্দেশখালী আক্রমণ নামেনি? তাহলে কেন ওরা গিয়ে বলছে এখন জমি ফেরত দেবো? তার মানে জমি লুট হয়েছে, টাকা লুট হয়েছে, মা বোনেদের উপর অত্যাচার হয়েছে। বাস্তব সত্যটাকে ঢাকার চেষ্টা করা হচ্ছে এখন। বিজেপি ষড়যন্ত্র করে সন্দেশখালী কাণ্ড জিয়ে রাখতে চাইছে, বারবার অভিযোগ করেছে তৃণমূল। একাধিক স্টিং ভিডিও সামনে এসেছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তৃণমূলের। সেই স্টিং ভিডিও নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। এবার তার সঙ্গে যোগ হলো ঝাঁটা রাজনীতি। সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। বলো। গুড মর্নিং কলকাতায়, সময় এখন একটা বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। শারীরিক অসুস্থতার কথা জানিয়ে অন্তত 1 মাসের জন্য হলেও জামিনের আবেদন করলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ব্যাংকশালের সিবিআই বিশেষ আদালতে এই জামিনের আবেদনের রায় ঘোষণা আগামী সপ্তাহে। তবে রেশন দুর্নীতির প্রসঙ্গে না ঢুকে কেন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিন পেতে চাইছেন জ্যোতিপ্রিয়? প্রশ্ন উঠছে আদালতের ভেতরে ও বাইরে। হাড় মাংস কিডনি লিভার জামিনে বালুর হাতিয়ার। সিবিআই বিশেষ আদালতে এদিন প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিন মামলার পর মজার ছলে এমনটাই বলতে শোনা গেল রাজনৈতিক বিশ্লেষকদের। অসুস্থতার কারণ দেখিয়ে শনিবার বিশেষ আদালতে ফের জামিনের আর্জি জানান রেশন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। আদালতে অন্তত 1 মাসের জন্য অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদন করেন তার আইনজীবী। প্রাক্তন মন্ত্রীর আইনজীবী জানিয়েছেন ওজন কমেছে জ্যোতিপ্রিয় মল্লিকের, শারীরিকভাবেও খুবই দুর্বল। জ্যোতিপ্রিয় মল্লিকের কিডনির সমস্যা বেড়েছে, লিভারের অবস্থাও খুব একটা ভালো না। এছাড়াও অন্যান্য অসুস্থতা রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের। ইডি অবশ্য অসুস্থতার কারণে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের বিরোধিতা করেছে। আগামী সপ্তাহে এই মামলার রায় ঘোষণা হওয়ার কথা। গত বছরের অক্টোবর মাসে রেশন দুর্নীতির অভিযোগে ইডি গ্রেফতার করে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। গ্রেফতারের পর থেকে বেশ কয়েকবার আদালতে নিজের অসুস্থতার কথা জানান প্রাক্তন মন্ত্রী। বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে জেল হেফাজতে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তার চিকিৎসার ব্যবস্থা করেছে ইডি। তবে মূল মামলা থেকে সরে গিয়ে জামিন পেতে বারবার কেন অসুস্থতাকেই হাতিয়ার করছেন জ্যোতিপ্রিয় মল্লিক, সেই প্রশ্ন উঠে গেছে আইনজীবীদের অন্দরে। পাশাপাশি জামিন পেতে রেশন দুর্নীতির প্রসঙ্গে তিনি কেন ঢুকতে চাইছেন না তা নিয়ে প্রশ্ন তুলেছে আমজনতাও। কলকাতা টিভি। অডিও ভাইরাল নিয়ে এফআইআর দেবের। পাঁশকুড়ায় ভোটের প্রচারে মুখ খুললেন ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী দেব। শুক্রবার কল রেকর্ড এক্স হ্যান্ডেলে পোস্ট করেন হিরণ। চাকরি পেতে টাকা দিয়েছেন বলে দাবি এক মহিলার। ভাইরাল অডিও নিয়ে দেবের এফআইআর। আমি এই অডিও নিয়ে এফআইআর করছি। চাকরি পেতে টাকা দিয়েছেন বলে এক মহিলার দাবির প্রেক্ষিতে ভাইরাল অডিও নিয়ে মুখ খুললেন অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। পাঁশকুড়ার প্রচারে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দীপক অধিকারী। আমার মনে হচ্ছে এবারে অনেকটাই সহ্য করেছি। আজকে আমরা একটা এফআইআর লঞ্চ করছি অডিও ভাইরালের জন্য, এবং যারা যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমার মনে হয় চিহ্নিত করা উচিত। ভোটের আবহে ফের ভাইরাল একটি অডিও কল রেকর্ড। আর এই অডিওকে ঘিরে সরগরম হয় ঘাটালের রাজনীতি। দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে চাকরির বিনিময়ে টাকা দেওয়া হয়েছে বলে দাবি প্রতারিত মহিলার। প্রতারিতের সঙ্গে ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর বা দেবের কথোপকথন শোনা গিয়েছে বলে দাবি বিজেপির। কল রেকর্ডকে টুইট বিজেপির প্রার্থী হিরণের। কি শোনা গেল এই কল রেকর্ডে? রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা, এবং সেটা আমি সায়ন্তনকে বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্যে, না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে। তো সায়ন্তনও ওকে বলেছিল রামকে। তো তারপরে কিছু রেজাল্ট এলো না। দেখো দেবদা, একটা কথা বলি, আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই। আমি কোনো এবারে সেইটা হলো, আমি তখন ফোনটা অ্যাড্রেসও করলাম, তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি একটু গুরুত্ব দিচ্ছি, ঠিক বুঝে গেলাম। এবারে আমি আমার মতো করে কাজটা রামকে যদি জিজ্ঞেস করবো এবং সুযোগ পাবো, ঠিক আছে। প্রসঙ্গত আশাকর্মী হিসেবে চাকরি করিয়ে দেবেন এই প্রতিশ্রুতিতে প্রায় 8,80,000 টাকা নিয়েছেন বলে দেবের সহকারী রামপদ মান্নার বিরুদ্ধে অভিযোগ ওঠে। চাকরি তো হয়নি, এমনকি ফেরত পাননি টাকাও। চাকরি না পাওয়ায় থানায় এফআইআর করতে চাইলে পুলিশ সেই অভিযোগ নেয়নি বলে অভিযোগ চাকরি প্রার্থীর।
এরপরে ফের আরও একটি ভাইরাল অডিওতে শোরগোল। পাঁশকুড়া থেকে সমীরণ সাওয়ের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় সময় এখন একটা বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সন্দেশখালীর ধামাখালীতে সিবিআই ক্যাম্পে অভিযোগ বিনা রায় অধিকারীর, টেন্ডার পেয়েও ঘাট না চালানোর অভিযোগ জমা দিলেন। এই জেলা পরিষদে 10 লক্ষ টাকা দিয়েছেন বলেই দাবি করেছেন তিনি। সন্দেশখালীতে নারী নির্যাতন, জমি লুঠের অভিযোগে আন্দোলন সংগঠিত হতে দেখেছে রাজ্যবাসী। কাঠগড়ায় তৃণমূলের 3 নেতা, মূল অভিযুক্ত শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরার বিরুদ্ধে গর্জে ওঠেন মহিলারা। এবার এঁদের বিরুদ্ধে আরও এক অভিযোগ সামনে এলো। টেন্ডার পেয়েও ঘাট না চালানোর অভিযোগ জমা পড়ল। 2014 সালে জেলা পরিষদের টেন্ডারের ভিত্তিতে ফেরিঘাট চালানোর দায়িত্ব পান সন্দেশখালীর বাসিন্দা বিনা রায় অধিকারী। ফেরিঘাটের ডাক নিয়ে অকশনের মাধ্যমে তাঁর নাম জেলা পরিষদে উঠলেও তিনি 10 বছর ঘাট চালাতে পারেননি বলে অভিযোগ। সরকারি নিয়মে তাঁর প্রাপ্য জুটলেও ঘাট চালাতে যখন তিনি আসেন তখন শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরারা তাকে ঘাট চালাতে দেননি বলে অভিযোগ। 10 বছর পর ধামাখালীতে সিবিআই ক্যাম্প অফিসে সেই অভিযোগ দায়ের করলেন বিনা। বিচারের আশায় তিনি সিবিআই ক্যাম্পে অভিযোগপত্র জমা দিলেন। মনে এখনো আশা তিনি ফেরিঘাটে লাগানো সমস্ত টাকা ফেরত পাবেন। অফিস, থানা সব জায়গায় জানানোর পরেও তারা কোনো অ্যাকশন নেয়নি। এখনো যাবৎ কে ঘাট চালাচ্ছে তাও আমি জানি না। আমার এই 10 বছর ধরে মানি সেখানে পড়ে আছে 10 লাখ টাকা। সেই আমি অর্থটা যাতে ফেরত পাই তার জন্য আবেদন করতে এসেছি। যদি অর্থ না পাই, ঘাট পজিশন যেন পাই, তার জন্য আবেদন দিতে এসেছি সিবিআই দপ্তরে। এটি আইনের বিচার্য বিষয়, দল এ বিষয়ে কোনোভাবেই যুক্ত নয়, দাবি তৃণমূলের। ভদ্রমহিলা যে কথাটা বলছেন যে সেটা কতটা মানে যুক্তিযুক্ত সেটাও আইনের বিচার্য বিষয়। আর এই ধরনের কোনো কাগজপত্রের ত্রুটি থাকাটাও সন্দেহজনক। আর এই ব্যাপারে দল কোনোভাবেই যুক্ত নয়। দল এইসব ব্যাপারে সন্দেশখালী নিয়ে আরও অভিযোগ সামনে আসছে। তা নিয়েই তৃণমূলকে বেঁধলেন দিলীপ ঘোষ। শাহজাহানের ভাই গুন্ডারা বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে। ভোটের দিন তৃণমূলকে খুঁজে পাবেন না বলে জোড়াফুলকে নিশানা দিলীপ ঘোষের। আপনারা দেখছেন মহিলারা রাত জেগে জেগে পাহারা দিচ্ছেন, নিজের বাড়ি পাহারা দিচ্ছেন এবং ভোট পাহারা দিচ্ছেন। এতদিন ওখানে একতরফা ভোট হতো, শাহজাহান বলে দিত আর যারা তাদের লোক গিয়ে ভোট দিয়ে আসতো। আজ শাহজাহান নেই, তার ভাই এবং আর গুন্ডারা সব ধমকি দিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে। আপনারা দেখেছেন মহিলার সঙ্গে কি অত্যাচার রাত্রেবেলা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। পুলিশও মারছে মহিলাদের চলে ঝুঁটি ধরে। তো ভয় দেখানোর চেষ্টা চলছে ওই সব ভোটগুলো লুট করার। কিন্তু আমি বলে দিচ্ছি, ভোটের দিন দেখবেন টিএমসিকে খুঁজে পাবেন না, লোকে ভোট দেবে যেমন বাকি জায়গায় দিয়েছে, আর বিজেপি ওখান থেকে বিরাট লিড নেবে। এখনও শিরোনামে সন্দেশখালী। শাসক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এই আবহে 1 জুন বসিরহাটে ভোট। মানুষ জবাব দেবে ইভিএমে। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।